ওকে, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে বলছিলাম যে আমি অ্যালকিনের আজকে মেকানিজমে প্রবেশ করব, কিভাবে অ্যালকিনের বিক্রিয়াগুলো ঘটে। গত ক্লাসে আমি যা বলছিলাম, যদি রিভাইজ করি, যে অ্যালকিন হতে পারে প্রতিসম কিংবা অপ্রতিসম, আবার বিকারকটাও হতে পারে প্রতিসম কিংবা অপ্রতিসম। এরকম চারটি বিক্রিয়া, সেই চারটি বিক্রিয়ার মধ্যে মনে রাখতে হবে যে বিক্রিয়াটা সেটা হচ্ছে মার্কভ-নিকভ এবং অ্যান্টি মার্কভ-নিকভ রূপ। আচ্ছা, তো আমরা দেখি যে এই অ্যালকিনের বিক্রিয়ার ক্রিয়াকৌশলগুলো কেমন হয়। তিনটা স্টেপ, অর্থাৎ অ্যালকিনের যে সংযোজন বিক্রিয়াটুকু ঘটলো, যে কোনো এক্সাম্পল আমরা দিই। যদি মূল বিক্রিয়াটুকু এরকম ধরি, যে একটা অ্যালকিন ধরলাম, CH2 ডাবল বন্ড CH2, তার সাথে যে কোনো বিকারক যেমন ব্রোমিন যুক্ত হয়ে কি উৎপন্ন করলো? আমি বলছিলাম যে এখানে সিগমা বন্ধন থাকবে, পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে খণ্ডিত পাই অংশগুলোতে গিয়ে ব্রোমিন যুক্ত হবে। ব্রোমিন এই হলো মূল বিক্রিয়া। এবার সেটা কিভাবে ঘটলো? তিনটা স্টেপে, সেটাই বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের মূল বিক্রিয়া। এই বিক্রিয়া আমরা আবার ব্যাক করব পরবর্তীতে বোঝানোর জন্য। তো স্টেপ ওয়ান কি ঘটে? প্রথমে কি ঘটনা ঘটে ক্রিয়াকৌশলের ক্ষেত্রে বা মেকানিজমের ক্ষেত্রে? যে প্রথমে এই যে আক্রমণকারী বিকারক সে ভেঙে যাবে। সেটা যদি এটা অপ্রতিসম বিকারক হতো, যেমন হাইড্রোজেন ব্রোমাইড, তাহলে এটা ইলেকট্রোনেগেটিভিটির কারণে বিভক্ত হতো। কিংবা এখানে এই বন্ধনটুকু বিভক্ত হয়েছে যে কোনো কন্ডিশনে, চাপ, তাপমাত্রা, ক্যাটালাইজড, যে কোনো কারণে এই আক্রমণকারী বিকারক দুটো অংশে বিভক্ত হবে। একটা হচ্ছে কতদিন ক্লাসে বলছিলাম ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। তো স্টেপ ওয়ান হচ্ছে আক্রমণকারী বিকারক, আর সেটি বিভক্ত হবে কন্ডিশন ছাড়াও। অ্যালকিনের ভিতরে যে ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন, এই পাই ইলেকট্রনের প্রভাবও ব্রোমিন অণুটা বিভক্ত হতে পারে। সো আক্রমণকারী বিকারক প্রথমে ভাঙবে, ভেঙে উৎপন্ন হবে একটা ইলেকট্রোফাইল আর একটা হবে নিউক্লিওফাইল। সে হচ্ছে ইলেকট্রোফাইল, সে ইলেকট্রন তার পজিটিভ চার্জ, আর সে হচ্ছে নিউক্লিওফাইল, সে ইলেকট্রন রিচ। এই ঘটনাটুকু ঘটবে। এই যে ইলেকট্রোফাইল উৎপন্ন হলো, তার ইলেকট্রন দরকার, সে তখন এই যে মূল যে বিক্রিয়ক অ্যালকিন, সেখানে গিয়ে আক্রমণ করবে। সেটা হচ্ছে স্টেপ টু। কি বলছে স্টেপ টু? যে এই যে অ্যালকিন, সেই অ্যালকিনের ভিতরে প্রথমে গিয়ে ইলেকট্রোফাইল প্রবেশ করবে। কিভাবে? এখানে একটা পাই ইলেকট্রন আছে, যে পাই বন্ধন আছে, পাই বন্ধনে দুটো পাই ইলেকট্রন আছে। এই দুটো পাই ইলেকট্রন, কারণ ব্রোমিন পরমাণুটা তার আগে ইলেকট্রন শেয়ারে ছিল, তার নিজস্ব দুইটা পরমাণু, দুটো ইলেকট্রন ছিল। সো সেই যাই, সেটা অন্য ব্যাপার। এখন এই ধরলাম এই নিকটবর্তী কার্বন পরমাণুতে এই ইলেকট্রোফাইলটুকু, এই দ্বিবন্ধনের দুটি ইলেকট্রন এই কার্বন পরমাণুর নিজের দিকে টেনে নিয়ে এই ইলেকট্রোফাইলকে দান করবে। এই পাই বন্ধনের দুটো ইলেকট্রন ধরলাম এই রকম, সে কাকে দান করলো? ইলেকট্রোফাইলকে। ফলে সে সুস্থিত হয়ে গেল। বন্ধন মানে দুটো ইলেকট্রন একটা বন্ড, আমরা এইভাবে লিখব। দেখা যাচ্ছে? ফলে এই কার্বন পরমাণুটুকুতে একটা চার্জের সৃষ্টি হবে, কারণ কার্বন চতুর্যোজী। এই কার্বনের এক হাত আর দুই হাইড্রোজেন, দুই হাতে দুটো হাইড্রোজেন, তিনটি হাত। আরেকটা হাত ছিল কার্বন কার্বন, সেই হাতটি এখন ইলেকট্রনের ঘাটতি দেখা দিল, ফলে এখানে একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। এটা হচ্ছে স্টেপ টু। অর্থাৎ এই কার্বন পরমাণু এখন খুঁজছে নিউক্লিওফাইলকে, যে তাকে ইলেকট্রন দিয়ে সাহায্য করতে পারে। সো স্টেপ থ্রি। স্টেপ থ্রি হচ্ছে এই, আমি
যদি এইভাবেও লিখি তাহলে কোনো সমস্যা নেই, এখানে প্লাস চার্জটা থাকবে না। একটু ইয়ে করো, আমি কোনো ভুল লিখছি, কারণ যেহেতু ইলেকট্রোফাইল যুক্ত হয়ে গেছে সুতরাং সে কার্বনের পাই বন্ধনের দুটো ইলেকট্রন নিয়ে গেল, সেখানে সে সন্তুষ্ট হয়ে গেল, সুতরাং আর চার্জটা নেই। এই অংশটুকু তখন বিক্রিয়া করবে, এই যে নিউক্লিওফাইল উৎপন্ন হয়েছে থার্ড স্টেপ, ব্রোমাইড আয়ন এজ এ নিউক্লিওফাইল, সে তখন কোন কার্বন পরমাণু যুক্ত হবে? যে কার্বন পরমাণুতে ইলেকট্রনের চাহিদা আছে, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, সে এই কার্বন পরমাণুতে গিয়ে যুক্ত হবে। CH2 CH2 Br, এখানেও Br। এই যে শুরুতেই যে এক্সাম্পল হিসেবে যে বিক্রিয়াগুলো আমরা নিয়েছিলাম তার যে প্রোডাকশন, এই যে প্রোডাকশন তিনটা স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। আমি একটু ভালোভাবে এখন বোঝানোর চেষ্টা করি। স্টেপ 1 একটু কি ক্লোজ করা যাবে নিলয়? ওকে ফাইন, যেখানে ধরছি আমি সেখানে তুমি এটা ধরে রাখো। তো স্টেপ 1 হচ্ছে যে কোনো অ্যালকিনের যুত বিক্রিয়ার ক্ষেত্রে এখানে প্রথমে আক্রমণকারী বিকারক সে ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত হবে। স্টেপ 2 হবে যখন এই বিভক্ত ক্যাটায়ন অ্যানায়নগুলো উৎপন্ন হবে তখন ইলেকট্রোফাইল অ্যালকিনের দ্বিবন্ধনের কার্বনের নিকটবর্তী হবে, কারণ সে এই কার্বন পরমাণুর কাছ থেকে ইলেকট্রন পাওয়ার আশা করে, এই জন্য সে ইলেকট্রোফাইল। সে এই কার্বন পরমাণুতে যেহেতু এই আমার খাতা লেখা অনুযায়ী এখানে একটা ভালো জিনিস সবাই যেটা প্রশ্ন করতে পারে, আমি এই ইলেকট্রোফাইলটাকে এই কার্বন পরমাণুতে যুক্ত করছি, আমি ইচ্ছা করলে এই কার্বন পরমাণুতে যুক্ত করতে পারতাম, তখন এখানে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। সেটা কোনো ব্যাপার না, যে কোনো কার্বন আমি যুক্ত করতে পারি, দেওয়া হচ্ছে এইভাবে যাই যেমন কাছাকাছি এখানে আছে। যাই হোক, এই কার্বন পরমাণুতে যখন ব্রোমিন পরমাণু বা ব্রোমাইড আয়ন ইলেকট্রোফাইল রূপে যুক্ত হলো তখন এই কার্বন পরমাণুতে ধনাত্মক চার্জের সৃষ্টি হলো, যাকে বলে কার্বোক্যাটায়ন। এটা পরবর্তী বিক্রিয়া আলোচনার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলবো আমরা কার্বোক্যাটায়ন। অর্থাৎ স্টেপ 2 তে কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়, এবং এই কার্বোক্যাটায়নটির প্রকৃতির উপর নির্ভর করবে যে মার্কভ নিকোভ এবং অ্যান্টি মার্কভ নিকোভ রুল। সুতরাং সহজ জিনিসটা হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এখন এই কার্বোক্যাটায়ন উৎপন্ন কার্বোক্যাটায়ন এখন বিক্রিয়কের আক্রমণকারী বিকারকের যে অংশ নিউক্লিওফাইল হয়েছে তো ব্রোমাইড আয়ন, তার সাথে গিয়ে পরবর্তী স্টেপে যুক্ত হয়ে যাবে। এটা সিম্পল উচ্চ মাধ্যমিক এবং অনার্স প্রথম বর্ষের রসায়ন বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সিম্পল একটা উদাহরণ অ্যালকিনের যুত বিক্রিয়া। এই ঘটনাটুকু ঘটবে তিনটা স্টেপে। প্রথম স্টেপে রিয়েজেন্ট বিভক্ত হবে, দ্বিতীয় স্টেপে ইলেকট্রোফাইল সেই অ্যালকিনের দ্বিবন্ধনে কার্বন পরমাণুতে আক্রমণ করবে বা যুক্ত হবে, ফলে একটা ক্ষণস্থায়ী কার্বনীয় আয়নের সৃষ্টি হবে, এবং থার্ড স্টেপ হবে সেই কার্বনীয় আয়নটা নিউক্লিওফাইলের সাথে যুক্ত হয়ে সে স্থিতিশীল হবে। এই হচ্ছে মূল তিনটা বিক্রিয়া। আচ্ছা, এখন আমি গতদিন বলছিলাম যে যখন অ্যালকিন এবং আক্রমণকারী বিকারক দুইজনই অপ্রতিসম হয়ে যায়, দুইজনই যখন অপ্রতিসম হয় তখন কিছু ঘটনা ঘটে। আচ্ছা, আমরা এখানে যে অ্যালকিনটা দিচ্ছিলাম সেটা ছিল প্রতিসম, কারণ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান আছে। এই বিকারকটাও প্রতিসম, কারণ তার ধনাত্মক এবং ঋণাত্মক অংশ একই পরমাণু। এখন আমি এখানে খেয়াল করো সবাই, একটু তুমি নজর দাও, এখানে ব্রোমিনের জায়গায় দিলাম HBr, হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে আমরা এক হাতে হাইড্রোজেন পরমাণু আর এক হাতে ব্রোমাইড পরমাণু যুক্ত করব। কেউ এখানেও করতে পারে হাইড্রোজেন, এখানে ব্রোমিন, কোনো সমস্যা নাই, যেহেতু অ্যালকিনটা প্রতিসম আছে। এবং একটাই প্রোডাকশন হবে, গত দিনের ক্লাস যদি ফলো করে থাকি একটাই প্রোডাকশন হবে। এখন মেকানিজমটা বুঝে ফেলি। এই হচ্ছে স্টেপ 1, হাইড্রোজেন ব্রোমাইড বিভক্ত হবে, বিভক্ত হয়ে প্রথমে সে উৎপন্ন করবে একটা ক্যাটায়ন H+ এবং পরবর্তীতে অ্যানায়ন Br-, একটা ইলেকট্রোফাইল আর একটা নিউক্লিওফাইল। এটা আগের মতোই যথারীতি। তার কাছে কে আসবে? প্রথমে আসবে ইলেকট্রোফাইল, তাহলে আমি এখানে লিখতে পারি H+, ইলেকট্রোফাইলটা এখানে আসলো।
এবং ইলেকট্রোফাইলটা নিকটবর্তী কার্বন পরমাণুতে যুক্ত হয়ে গেল, সে স্থিতিশীল হয়ে গেল প্রোটনটা বা হাইড্রোজেন প্লাস আয়ন। ফলে যথারীতি আগের মতোই কার্বোক্যাটায়নের সৃষ্টি হলো এবং এই কার্বোক্যাটায়ন পরবর্তীতে নিউক্লিওফাইল তো আগের মতোই রয়ে গেল, আগের যে উদাহরণটা ছিল, যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করলো কি, এটাতে ছিল হাইড্রোজেন ব্রোমাইড। তো এখন বিক্রিয়কটা ছিল অপ্রতিসম। অপ্রতিসম বিক্রিয়ক হলো বা প্রতিসম বিক্রিয়ক হলো এইভাবেই প্রথমে ইলেকট্রোফাইল যুক্ত হবে, প্রথমে সে বিভক্ত হবে, তারপর ইলেকট্রোফাইল সে যুক্ত হবে এবং এইভাবে বিক্রিয়াটুকু চলবে, এটাই মেকানিজম। এখন সবশেষ যেটা বলতে চাচ্ছি আপাতত, অ্যালকিনটা যদি হয়ে যায় অপ্রতিসম, যেমন আমি একটা অ্যালকিন ধরলাম CH3 ডাবল সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH2, লেখা কি দেখা যাচ্ছে নিলয়? এই প্রোপিন সুন্দর করে দিই, CH। এখন যথারীতি বিক্রিয়াটুকু কিভাবে ঘটবে? CH3, আবারও তোমাদের মনোযোগ আকর্ষণ করছি, এখন হচ্ছে এখনকার বিক্রিয়া স্টেপগুলো দেখতে হবে। দুইজনে যদি অপ্রতিসম হয় তো CH3 CH সিঙ্গেল বন্ড CH2, কেউ বললো যে আমি এই হাতে H দেব আর এই হাতে ব্রোমাইড, বা কি ঘটনা ঘটবে আমরা আপাতত রেখে দিলাম, আমরা স্টেপে চলবে। স্টেপ 1 যথারীতি আগের মতোই, আমি আরো সংক্ষেপ করে বলছি, দেখো এখানে কিছুই দিলাম না, বললাম যে এখানে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল যুক্ত হবে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল যুক্ত হবে, কে কোথায় যুক্ত হবে এই হচ্ছে কোয়েশ্চন। আচ্ছা, তাহলে স্টেপ 1 আগের মতো, অপ্রতিসম বিকারক বিভক্ত হবে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলে। স্টেপ 2 এখানে চেঞ্জ হচ্ছে কি, অ্যালকিনটাও এখন কি দুই ধরনের অ্যালকিন। কোন কোন স্টুডেন্ট বলে হাইড্রোজেনটাকে এই পাশে না এই পাশে, এক পাশে দিলেই হয়, মূল কথা হচ্ছে কার্বনের চতুর্যুজি 3 হাত আর এক হাত এদিকে বা এদিকে আমরা হাইড্রোজেন দিয়ে লেখার সুবিধার্থে আমরা এইভাবে লিখি, গাঠনিক সংকেতের সময় এইভাবে লেখাই যায়। যাই হোক, এখন কি হবে, এই ডিবেটটা সৃষ্টি হলো স্টেপ 2 তে, কখন যদি অ্যালকিন এবং আক্রমণকারী বিকারক দুজনই অপ্রতিসম হয়। এইখানে দুটো ঘটনা ঘটতে পারে, কেউ ইলেকট্রোফাইল প্রথমে, যেহেতু স্টেপটা হচ্ছে ইলেকট্রোফাইল যুক্ত হওয়া, এখন প্রশ্ন হচ্ছে এই ইলেকট্রোফাইলটা কোন কার্বন পরমাণুতে যুক্ত হবে। যদি এটা প্রতিসম অ্যালকিন হতো তাহলে যে কোনো কার্বন পরমাণুতে যুক্ত করতে পারত। আবারও মনোযোগ দাও, যদি এটা প্রতিসম অ্যালকিন হতো তাহলে আমরা যে কোনো কার্বন পরমাণুতে ইলেকট্রন যুক্ত করতে পারতাম, আগের মতোই স্টেপগুলো চলত, কারণ একই নাম হতো, একই প্রোডাকশন। কিন্তু এখন বোঝার ব্যাপার হচ্ছে এইটা কি, একজন বললো আমি যেহেতু এই কার্বনটা নিকটবর্তী কার্বন এখানে যুক্ত করব, CH3 CH সিঙ্গেল বন্ড CH2 এখানে যুক্ত, ফলে যথারীতি বললাম স্টেপ 2 কার্বোক্যাটায়নের সৃষ্টি হলো, তাহলে এই কার্বন পরমাণুতে কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে, চার্জের সৃষ্টি হবে, বুঝা যাচ্ছে? আর আরেকটা স্টুডেন্ট যদি বলে যে না আমি স্যার, আপনি যেহেতু আগে বলছেন যে কোনো কার্বনে যুক্ত করা যায়, তাহলে আমি এটাকে ইলেকট্রোফাইলটাকে, দিস ইজ ইলেকট্রোফাইল E প্লাস, দিস ইজ ইলেকট্রোফাইল যুক্ত করলাম E প্লাস, আমি এখানে যুক্ত করতে চাই E প্লাসটাকে, তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুটা যুক্ত হবে E প্লাস হিসাবে। তাহলে এই কার্বন পরমাণুতে এখন দেখো কি হলো, কার্বনীয় আয়নের সৃষ্টি হবে, কার্বোক্যাটায়নের সৃষ্টি হবে। এই জন্যই দুটো প্রোডাকশন হবে,
এখন এখন বুঝতে হবে কার্বোক্যাটায়ন জিনিসটা কি। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম কি? কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 321, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এ হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম 321। কিভাবে? কার্বন উপরে চার্জ আছে এবং তার দুটি হাইড্রোজেন পরমাণু আছে, এক এক খালি। এই কার্বনের ক্ষেত্রে চার্জ আছে, তার দুটো হাত খালি। এই কার্বনের উপর চার্জ আছে কিন্তু হাইড্রোজেন পরমাণু যুক্ত নয়, তার 3 হাত খালি। সবাই কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যে কার্বোক্যাটায়নের এক হাতে একটা একযুজি বা দ্বিযুজি বা ত্রিযুজি এভাবেও আমরা মনে রাখতে পারি, অথবা যে কার্বোক্যাটায়নের এক হাতে এই হাতটা ফিল আপ হবে, যেহেতু কার্যকরীমূলক জৈব রসায়নের প্রথম বেসিক যে H দ্বারা অথবা R দ্বারা, যদি একটা R দ্বারা যেমন মিথাইল ইত্যাদি দ্বারা ফিল আপ হয় তাহলে এটা 1 ডিগ্রি, এটা লাগবে দুটো R, এখানে লাগবে 3টি R। 3টি R মানে 3 ডিগ্রি, দুটো R মানে 2 ডিগ্রি বা দ্বিযুজি, একটা বা একযুজি হাত খালি আর গ্রুপ দ্বারা ফিল আপ হবে বা হাইড্রোজেন পরমাণু দ্বারা, সেটা হচ্ছে 1 ডিগ্রি। তো এই যে এই অ্যালকিনের এই স্টেপ 2 এর ক্ষেত্রে মার্কোনিকভ রুল যেটা আসলো, এই যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হলো, এটা 2 হাত খালি। এই দিকে একটা আর গ্রুপ, এই দিকেও একটা আর গ্রুপ, CH3, দুটো আর গ্রুপ, এটাও আর গ্রুপ, এটাও আর গ্রুপ। সুতরাং তার 2 হাত খালি, সে হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আবার এই কার্বোক্যাটায়নে দেখা যাচ্ছে এক হাত খালি, এই 2 হাতে দুটো হাইড্রোজেন, এই টোটাল জিনিসটা একটা আর যদি ধরি তাহলে তার একটা আর গ্রুপ, সুতরাং সে হচ্ছে গিয়ে 1 ডিগ্রি। এবং 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু 1 ডিগ্রির তুলনায় কি বেশি স্থায়ী বা স্থিতিশীল, এই কারণে মার্কোনিকভ বলছিলেন প্রথম দিনের ক্লাসে তেলা মাথায় তেল দাও। তাহলে কোন কার্বোক্যাটায়নটি ভালো হয়? অবশ্যই 2 ডিগ্রি। যদি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ভালো হয় তাহলে ইলেকট্রোফাইলটা কোথায় যুক্ত হবে? ইলেকট্রোফাইলটা কোথায় যুক্ত হবে? এখানে যুক্ত হবে ইলেকট্রোফাইল, তাহলে এটা হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর পরবর্তীতে থার্ড স্টেপে নিউক্লিওফাইলটা গিয়ে কোথায় যুক্ত হবে? এইখানে। যেহেতু 2 ডিগ্রি 1 ডিগ্রি চাইতে স্থিতিশীল কার্বোক্যাটায়ন, তাই এই স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি করা হবে। অর্থাৎ এই স্টেপ 2 তে গিয়ে ইলেকট্রোফাইল কোন কার্বনকে চয়েস করবে? যে কার্বনকে চয়েস করার মাধ্যমে যে যার কাছে সে সাহায্য ছিল তার অবস্থাটা কোনটা ভালো হয়, সে এই অবস্থা তৈরি করতে পারে, এই অবস্থা তৈরি করতে পারে। দেখা যাচ্ছে 2 ডিগ্রি অবস্থাটা ভালো, তাই স্বাভাবিকভাবে এই ঘটনাটুকু ঘটে 90%, আর উল্টো ব্যাপারটা ঘটে মাত্র 10%। আমি কি বোঝাইতে পারলাম যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করা ভালো, এর জন্য 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করা হয়, এই জন্য এই ঘটনাটুকু ম্যাক্সিমাম ঘটে। তাহলে স্টেপ 3 যদি আমি এখন শেষ করতে চাই প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে এই হচ্ছে আমার ক্লাসের শেষ দিকে চলে আসছি। জানি না ভালো বুঝাইতে পারলাম কিনা, ভুল ত্রুটি থাকতে পারে, তাহলে আমাকে কমেন্ট করো বা সংশোধন করার সুযোগ দিতে হবে। একটা টাইম আমি ক্লাসটুকু নিলাম কোনো বিরতি ছাড়া। সো স্টেপ 3 এই ক্ষেত্রে স্টেপ 3 কি? এই দুটো কার্বোক্যাটায়ন আছে, আমাদের হচ্ছে চয়েস হচ্ছে এইটা, তাহলে CH3 CH এইটা যাই হোক, আর এখানে CH2, এরকম একটা কার্বন সৃষ্টি হইতে পারে যদি এখানে হাইড্রোজেন যুক্ত হয়, অথবা কোন ঘটনা ঘটতে পারে? এই ঘটনা, অর্থাৎ CH3 CH, এখানে হাইড্রোজেন যুক্ত হইল, আর এখানে হচ্ছে কি CH, এটা CH2 ছিল, ফলে এখানে কার্বন চার্জের সৃষ্টি হবে। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন
ক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। উত্তর লেখার সময় এত ডিটেলস না লাগে, শুধু এই কারণটুকু উল্লেখ করলে হবে মার্কস অনুযায়ী যে অ্যালকাইল ফ্রিডিলের স্থায়িত্ব কম হচ্ছে 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। সুতরাং কি ঘটনা ঘটবে? জাস্ট মোমেন্ট। পরবর্তী কাজ নিউক্লিওফাইল যুক্ত হওয়া। নিউক্লিওফাইল ছিল ব্রোমাইড, ব্রোমাইড আয়ন। যদি এই ঘটনা ঘটে, অবশ্যই ঘটনা বেশি ঘটে, তাহলে প্রোডাকশন হবে এইরকম CH3 CH, তারপরে CH2 H তো ছিলই, এখানে গিয়ে ব্রোমিন পরমাণু যুক্ত হবে, ব্রোমাইড আয়ন টু নিউক্লিওফাইল অ্যাজ এ নিউক্লিওফাইল। আর এই ঘটনাও ঘটবে CH H CH2, এখানে গিয়ে এখন নিউক্লিওফাইল যুক্ত হয়ে স্থিতিশীল হবে প্রোডাকশন। কিন্তু যেহেতু এটা 2 ডিগ্রি ভালো প্রোডাকশন, এই ঘটনা ঘটবে এই যে আমরা বলি তেলা মাথায় তেল দেওয়া 90%, আর এই ঘটনা ঘটবে 10%। সম্ভবত ক্লাসটা আর একটু দীর্ঘ হয়ে যাবে, তাহলে আমি নিজেও একটু ক্লান্ত। কতটুকু সময় গেল আমাদের? জুড়ে বলো। আচ্ছা, যাই হোক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে।